আসসালামু আলাইকুম। ইসলামের ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যা শুনলে সবার মন ছুঁয়ে যায়, মানে গভীরভাবে নাড়া দেয়। আজ আমরা তেমন একটা কাহিনী নিয়ে কথা বলবো। শিরোনামটা হয়তো অনেকে শুনেছেন, বদরের প্রান্তরে ৩ শহীদ ও এক পাত্র পানি। বদরের যুদ্ধের ময়দানের একটা বিশেষ মুহূর্তের গল্প এটা। সময়টা ছিল দ্বিতীয় হিজরি, মানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরের বছর, রমজান মাসের ১৭ তারিখ। মদিনা থেকে বেশ খানিকটা দূরে, প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে বদর নামে একটা জায়গায় যুদ্ধটা হয়েছিল। পরিস্থিতিটা যদি একটু ভাবি, একদিকে মক্কার কুরাইশদের প্রায় ১,০০০ সৈন্যের বিশাল বাহিনী, সুসজ্জিত। তাদের উদ্দেশ্য ছিল একটাই, ইসলামকে গোড়াতেই শেষ করে দেওয়া। আর অন্যদিকে মাত্র ৩১৩ জন মুসলিম। বেশিরভাগের কাছে সেভাবে কোনো অস্ত্র ছিল না। এদের আমরা সাহাবী বলি, মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী। তাদের আসল শক্তি ছিল, বলতে পারেন, আল্লাহর প্রতি বিশ্বাস, মানে ঈমান। ইসলামের টিকে থাকার জন্য এই যুদ্ধটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। শোনা যায়, যুদ্ধের আগের রাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কেঁদে দোয়া করেছিলেন। এই ছোট্ট দলটা যদি হেরে যায়, তাহলে হয়তো পৃথিবীতে আপনার ইবাদত করার মতো কেউ থাকবে না। হ্যাঁ, এবং মুসলিমরা বিশ্বাস করেন যে আল্লাহ সেদিন ফেরেশতাদের পাঠিয়ে সাহায্যও করেছিলেন। ঠিক। তবে আমাদের আজকের আলোচনার ফোকাসটা যুদ্ধের ফলাফল বা ওই সব দিকে নয়। আমরা বরং ওই ময়দানেরই একটা অসাধারণ মানবিক ঘটনার দিকে যেতে চাই। একটা ঘটনা যা ত্যাগ আর ভ্রাতৃত্বের এক অবিশ্বাস্য উদাহরণ হয়ে আছে। যুদ্ধ যখন প্রায় শেষ হয়ে এসেছে, চারদিকে আহত সাহাবীরা কাতরাচ্ছেন, রক্তক্ষয়ী প্রান্তর, গরম, বোঝাই যায় কি অবস্থা। সেই সময় একজন সাহাবী, সম্ভবত হুজাইফা বা আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু, তিনি কোথাও থেকে একটুখানি পানি জোগাড় করলেন। ভাবুন তো, ওই মরুভূমির মতো পরিবেশে যুদ্ধের পর এক পাত্র পানি মানে কি? অমূল্য, জীবনের সমান। একদম। তো উনি সেই পানি নিয়ে আহতদের দিকে গেলেন। প্রথমে গেলেন হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহুর কাছে। উনি খুবই গুরুতর আহত, তৃষ্ণায় একেবারে কাতর। যেই না তাকে পানিটা দেবেন, ঠিক তখনই পাশ থেকে আর একজন আহত সাহাবীর গুঙ্গানি শব্দ পেলেন, যন্ত্রণার শব্দ। হারিস রাদিয়াল্লাহ তখন ইশারা করলেন, পানিটা নিলেন না। বললেন, আমার থেকে ওর কষ্ট মনে হয় বেশি হচ্ছে, ভাই পানিটা আগে ওকে দাও। সুবহানাল্লাহ, নিজের চরম কষ্টের মুহূর্তেও। হ্যাঁ। তো সেই সাহাবী তখন গেলেন দ্বিতীয় জনের কাছে। কিন্তু দেখুন, তিনিও পানিটা নিলেন না। তিনিও ইশারা করলেন আরেকজনের দিকে। তৃতীয় একজন আহত সাহাবী একটু দূরে পড়েছিলেন। বললেন, ওর পানির দরকার আমার থেকেও বেশি, ওকে দাও আগে। অবিশ্বাস্য। এটা সত্যি, ভাষায় প্রকাশ করা কঠিন। কঠিন তো বটেই। তো পানি নিয়ে যখন তৃতীয় ব্যক্তির কাছে পৌঁছানো হলো, গিয়ে দেখা গেল তিনি আর বেঁচে নেই, শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবী তখন তাড়াতাড়ি আবার দ্বিতীয় জনের কাছে ফিরে এলেন। কিন্তু হায়, এসে দেখলেন তিনিও শহীদ। আল্লাহু আকবার। সবশেষে যখন তিনি একদম প্রথমে যার কাছে গিয়েছিলেন, মানে হারিস ইবনে হিশাম এর কাছে ফিরে এলেন, দেখালেন তিনিও আর নেই, শাহাদাত বরণ করেছেন। শেষ পর্যন্ত ওই এক পাত্র পানি, ওটা আর কেউই পান করতে পারলেন না। কিন্তু তারা যে ত্যাগের নমুনা রেখে গেলেন। হ্যাঁ, এটাই আসলে নহরিশ হয়। এটা শুধু যুদ্ধের ময়দানের একটা ঘটনা না, এর পেছনে যে কারণটা সেটা বুঝতে হবে। এটা কিন্তু শুধু আবেগ বা ওই মুহূর্তের একটা ব্যাপার ছিল না। এর গভীরে ছিল তাদের আখিরাতের প্রতি, পরকালের জীবনের প্রতি গভীর বিশ্বাস। আচ্ছা, মানে তারা জানতেন যে এই দুনিয়ার কষ্ট, এই তৃষ্ণা, এগুলো সব ক্ষণস্থায়ী। ঠিক তাই, আসল জীবন তো পরে। আর এই ঘটনাটা ইসলামের একটা খুব মৌলিক শিক্ষাকে তুলে ধরে, যাকে আমরা বলি ইছার। ইছার? ওটার মানে কি? ইছার মানে হলো নিজের যখন খুব বেশি প্রয়োজন, তখনও অন্যকে নিজের ওপর প্রাধান্য দেওয়া, নিজের চেয়ে অন্যের প্রয়োজনকে বড় করে দেখা। এটা তখনই সম্ভব যখন আল্লাহর সন্তুষ্টিটাই জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। তাদের কাছে শাহাদাতের মর্যাদা, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার আকাঙ্ক্ষা, সেটা দুনিয়ার সব কিছুর চেয়ে বড় ছিল। হুম, মানে নিজের তৃষ্ণা মেটানোর চেয়ে অন্য ভাইয়ের কষ্ট কমানোটা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এক্স্যাক্টলি। আর এটা শুধু ব্যক্তিগত বীরত্বের কাহিনী নয়, এটা আসলে মুসলিমদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, সেটারও একটা চরম পরীক্ষা ছিল, এবং তার প্রকাশও বটে। অবশ্যই। নিজের জীবন যখন প্রায় শেষ,
তখনও অন্য ভাইয়ের কথা ভাবা, এটা তো ঈমানের এক অসাধারণ বহিঃপ্রকাশ। একদম। আর এখানেই বিষয়টা আরও গভীর। অনেকে হয়তো ভাবতে পারেন একজন মৃত্যুপথযাত্রী মানুষ এত কষ্টের মধ্যে তার পক্ষে কি আসলেই এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব? হ্যাঁ, এটা একটা প্রশ্ন আসতেই পারে মনে। এখানেই বিশ্বাসের শক্তি। তাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ ছিল সবচেয়ে বড়। পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ব রক্ষা করা, এই শিক্ষা তারা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করে গেছেন। এটা শুধু সেই সময়ের জন্য নয়, আজকের দুনিয়ার জন্য এটা একটা বিরাট বার্তা। তাহলে আমরা এটাই বুঝতে পারছি যে বদরের প্রান্তরের এই ঘটনাটা শুধু একটা যুদ্ধের গল্প নয় বা শুধু একটা দুঃখের কাহিনীও নয়। এটা চরম সংকটে মানবতা, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা আর নিজের আদর্শে অটল থাকার এক অসাধারণ উদাহরণ। দুনিয়াবি প্রয়োজনের ঊর্ধ্বে উঠে কিছু একটা করা। নিঃসন্দেহে। আর এই ঘটনাটা আমাদের সামনে একটা চিরন্তন প্রশ্ন রেখে যায়, তাই না? কি রকম? এই যে ব্যক্তি আর সমষ্টির দ্বন্দ্ব, মানে নিজের প্রয়োজন বনাম অন্যের প্রয়োজন। যখন একজন মানুষ তার নিজের জীবনের চরমতম সংকটেও অন্যের কল্যাণকে এত উপরে স্থান দেয়, তখন সেই আদর্শের ভিত্তিটা কতটা শক্তিশালী হতে পারে? আজকের পৃথিবীতে যেখানে আমরা প্রায়ই দেখি ব্যক্তি স্বার্থই মুখ্য হয়ে উঠছে, সেখানে এই ধরনের নিঃস্বার্থ আত্মত্যাগ আমাদের কি শেখায়? ব্যক্তি হিসেবে, সমাজ হিসেবে এটা আমাদের নতুন করে অনেক কিছু ভাবার সুযোগ করে দেয়। আসলে এটা নিয়ে চিন্তা করার মতো একটা বিষয় আপনি বললেন। অনেক ধন্যবাদ আপনাকে এই গভীর আলোচনার জন্য। আপনাকেও ধন্যবাদ।